তোমরা যারা ভোকেশনালের সেকেন্ড সেমিস্টারে পড়ো তোমাদের জন্য আজকের এই ভিডিও। তোমাদের আজ আমি বাংলা পাঠ্য আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলামের লেখা কবিতার সম্ভাব্য প্রশ্নের সাজেশান দেব। আমার কৈফিয়ত 1925 সালে ফণীমনসা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। এই কবিতা থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে সেগুলো দেখে নাও, লিখে নাও, ভালো করে যাবে। পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে। তোমাদের আরও দুটো কবিতা আছে, যদি সেই দুটো কবিতা থেকেও বা গদ্য আরও তিনটে আছে সেগুলো থেকেও যদি সাজেশান লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য সাজেশানের ভিডিও নিয়ে আসব। চলো তাহলে দেখে নিই আমার কৈফিয়ত থেকে কোন কোন প্রশ্ন তোমরা করবে। প্রথমেই আমি তোমাদের আমার কৈফিয়তের সারমর্ম বা বিষয়বস্তুটা ভালো করে দেখে রাখতে বলবো। এইটা করলে অনেক প্রশ্নের উত্তরই তুমি নিজে থেকে বানিয়ে দিতে পারবে। তারপরে যে প্রশ্নটা আমি করতে বলবো, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, পংক্তিটির তাৎপর্য আলোচনা করবে এবং এই পংক্তিটির মাধ্যমে সমকালীন সমাজ চেতনার যে পরিচয় ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। 3 নম্বরে আমি তোমাকে যে প্রশ্নটা করতে বলবো, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। কবির এই মানসিকতার মধ্যে দিয়ে তার বিদ্রোহী সত্তা কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। অর্থাৎ এই কবিতায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা প্রশ্ন করতে পারে। পরেরটা যেটা আমি করতে বলবো তোমাদের সেটা হলো, ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুমুঠো ভাত একটু নুন। এই পংক্তিটির আলোকে সমকালীন বাংলার দুর্ভিক্ষ দারিদ্র্যের যে বাস্তব চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা করো। আর যেটা করবে সেটা হলো, কবিতায় কাজী নজরুল ইসলামকে কাফের বা নাস্তিক বলার আড়ালে ভণ্ডামি তার সমালোচনা সংক্ষেপে লেখো। আর সেই সঙ্গে আমার কৈফিয়ত নামকরণটা দেখে রাখবে। প্রশ্ন পড়তে পারে যে কবি কার কাছে কি কি কৈফিয়ত দিচ্ছেন, এই প্রশ্নটাও দেখে রাখবে। তাহলে আমি তোমাদের আমার কৈফিয়ত থেকে 7টা প্রশ্ন বললাম। এই 7টা প্রশ্ন একটু দেখে যাবে, আশা করি কমন পাবে। আর যদি তোমাদের কোনো বিষয়ে সাজেশান এর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করো। ভোকেশনালের সমস্ত বিষয়ে সাজেশান, প্রশ্ন উত্তর আলোচনা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তোমাদের পরীক্ষার জন্য আমার শুভকামনা রইল।